الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله، বাইতুন নূর ইসলামিয়া মাদ্রাসা আল্লাহর কোরআনের শিক্ষাকে এই সমাজে এটাকে বাস্তবায়িত করার জন্য, আমাদের সন্তানদেরকে কোরআনী শিক্ষার সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য, কোরআনী শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলবার জন্য বিগত প্রায় 5-6 বছর থেকে মেহনত শুরু করেছে। তার মেহনত চলমান। 2018 সনে মাদ্রাসা প্রতিষ্ঠা, আজকে 2024 সনে, প্রায় 6 বছর হতে চলেছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে এই মাদ্রাসা থেকে এই অঞ্চলের একটা মাদ্রাসা যখন পুরো একটা এলাকার বাড়ে, এক নম্বরের ওই এলাকার সন্তানেরা বড় ধরনের উপকৃত হয়। ওই এলাকার মানুষ ওই মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহর রহমতের ভাগীদার হওয়ার সুযোগ পায়। মাদ্রাসা মানেই সেখানে আল্লাহর কালামের ব্যাপক তেলাওয়াত, নামাজের থাকলে 24 ঘন্টার মধ্যে 13-14 ঘন্টা আল্লাহর কালামের তেলাওয়াত। আল্লাহর কালামের তেলাওয়াত তো এমন জিনিস যেখানেই হবে সেখানে আল্লাহর রহমতের দৃষ্টির বর্ষণ হবে। অতএব মাদ্রাসা একদিকে আমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআনের সাথে তাদেরকে সম্পৃক্ত করা, কোরআনী শিক্ষা তাদের জিন্দেগির মধ্যে বাস্তবায়িত করা, তাদের দিলের মধ্যে আল্লাহর কালাম ঢুকিয়ে দেওয়া, তার কাজ করছে। আরেকদিকে এই মাদ্রাসার মাধ্যমে অত্র এলাকার মুসলমান মানুষ, এই অত্র এলাকায় বসবাসকারী মানুষ, তারা আল্লাহর রহমতের তারা ফায়দা পাওয়ার সুযোগ লাভ করতেছে। এটা অনেক বড় একটা বিষয়। পাশাপাশি আজকে এই প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে আরেকটি শাখা শুরু করতে যাচ্ছেন। বাকি প্রতিষ্ঠানের শুরুলগ্ন থেকে টিকিটটা এটা ছিল যে যারা নিয়মিত মাদ্রাসায় পড়বে তাদের বাইরে স্কুলগামী বাচ্চারাও যদি আল্লাহর কালাম শিখতে চায়, আল্লাহর দ্বীন শিখতে চায়, এক বেলা পড়ার মাধ্যমে, 1-2 ঘন্টা পড়ার মাধ্যমে তাদের জন্য সেই পড়ার সুযোগ রাইটাই মাদ্রাসার শুরু থেকে এই পর্যন্ত কার্যক্রম পরিচালিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা ফলাফল দেখলাম যে কয়েকটা ছেলে তারা ভালো ভালো স্কুলে 5-6 পড়তেছে। এর পাশাপাশি আল্লাহর কালামের হিফজেরও বেশ একটা বড় অংশ তারা ইতিমধ্যে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। কেউ নাজরা অনেক পড়া, প্রায় নাজরা শেষ হওয়ার পথে। ওই কাজটাকেই আজকে থেকে একটা সুন্দর সুশৃঙ্খল পরিকল্পিত, অত্যন্ত সুশৃঙ্খল ভাবে পরিচালিত করা উদ্যোগ নেওয়া হয়েছে। তার শিরোনাম হলো আফটার স্কুল মাকতাব। নামের ভিতরে মেসেজ। এই ব্যবস্থাপনাটা, এই বিভাগটা হলো স্কুলগামী বাচ্চাদের জন্য, যারা স্কুলে পড়ে, স্কুলগামী বাচ্চাদের জন্য মক্তব শিক্ষা। আমাদের বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য ছিল গোটা বাংলাদেশের মসজিদগুলায় মক্তব ব্যবস্থা, এবং প্রতিটা মুসলমানের সন্তান সেই মসজিদ ভিত্তিক মক্তবের থেকে আল্লাহর কালামের সাথে তার ন্যূনতম একটা সম্পর্ক গড়ে। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। তবে আমরা মুসলমানরা এটার গুরুত্ব আমাদের দিলের মধ্যে নাই, আমরা অনুধাবন করতে পারছি না। কিন্তু যারা মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরাতে চায়, যারা ইসলামের দুশমন, যারা ইসলামকে মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নিতে চায়, তারা
এই মসজিদ ভিত্তিক এই সকল বক্তব্যের গুরুত্ব তারা আমাদের চাইতে হাজার গুণ বেশি বুঝে। এই জন্য তারা, আমরা তো গাফলতের মধ্যে পড়ে আছি, কিন্তু তারা এক মুহূর্ত বেফিকির নাই। এই মক্তবগুলাকে কিভাবে শেষ করা যায়, এই মক্তবগুলাকে সমাজে কিভাবে গুরুত্বহীন করা যায়, এই মক্তবগুলার দ্বারা কোনো ফায়দা না হওয়ার কিভাবে পরিবেশ করা যায়, এটার জন্য তারা বিভিন্নভাবে কাজ করে আজকে সারা বাংলাদেশে এরকম একটা পরিবেশ তারা করতে সক্ষম হয়েছে যে এখন আর কোন মক্তবের ধারা 5-10% বেশি আর নাই। কারণ এখন এই মক্তবগুলো ছিল সকালবেলা, ভোরবেলা। এখন ভোরবেলা আমাদের বাচ্চাদের কোথায় যেতে হয়? স্কুল। আগে কি বাচ্চাদের স্কুলে ভোরবেলা ছিল? তারপর মনে করতেছি বাচ্চাদের সকালবেলা পড়ার জন্য স্কুলটাকে সকালে নিয়ে আসছে, খুব ভালো। কিন্তু আসলে ভালো নিয়ত আর নাই। তারা সকালবেলা স্কুলের বাচ্চাদের স্কুল এরকম সকালবেলা তার টাইম নির্ধারণের মধ্য দিয়া তাদের মূল পরিকল্পনা হলো ওই যে মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষার মাধ্যমে প্রতিটা মুসলিম সন্তানকে একেবারে ছোটবেলায় যখন তার দিলটা মোমের মতো, তখন তার কোরআন তার দিলের মধ্যে ঢুকায় দেওয়া হতো, তার জিন্দগির সাথে কোরআনের পরিচয় করায় দেওয়া হতো, তাকে কোরআনের সাথে সম্পৃক্ত করে দেওয়া হতো। এটার থেকে তাকে বিচ্ছিন্ন করা একটা অপকৌশল হলো এই বাচ্চাদের জন্য স্কুলের টাইমটা সকালবেলা নিতে হবে। আমাদের কর্তব্য ছিল মুসলমানদের, তারা স্কুল সকালবেলা করছে, তা আমরা বিকালবেলা আমার বাচ্চার মক্তব শিক্ষার ব্যবস্থা করবো। আমরা কি করতে পারি না, সেটা করতে পারি না এরকম ভাবে। এই জন্য আজকে সারা বাংলাদেশে ব্যাপকভাবে স্কুলগামী বাচ্চারা আল্লাহর কোরআনের সাথে অধিকাংশ বাচ্চা ন্যূনতম একটা সম্পর্ক হচ্ছে না। সূরা ফাতিহাটাও শুদ্ধভাবে শেখা হচ্ছে না, উযু গোসল এগুলাও জানতেছে না, নামাজের ছোট ছোট মাসলা মাসাইল এগুলাও তারা জানে না। এইভাবেই তারা বড় হচ্ছে। আর এরপর বন্ধু আমাদের এই বর্তমান জাতীয় শিক্ষা সিলেবাস কারিকুলাম এগুলোর মধ্যে ইসলাম বিরোধী মনোভাব, ইসলাম খালি বিরোধী না, ইসলাম বিদ্বেষী মনোভাব তৈরি হওয়ার মতো অনেক কিছু আজকাল এই সিলেবাসের মধ্যে ইতিমধ্যে তারা ঢুকে আসছে। ওই সিলেবাস একদিকে ওটা করতেছে, আরেকদিকে আমপারা কায়দা পড়ার মতো কোনো সুযোগ আর পরিবেশ নাই। তাহলে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি আমরা কি একটু চিন্তা করে দেখেছি? অথচ আল্লাহ কোরআন আল্লাহ বলছেন একটা সন্তানের যদি আল্লাহ কোরআনের সাথে ন্যূনতম সম্পর্ক না, তাহলে সে মানুষ হিসেবে জন্মায় কিন্তু প্রকৃত মানুষ হিসেবে সে গড়ে উঠতে পারে না। আল্লাহ কোরআন বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন এবং মানুষকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এই যে কোরআন শিক্ষার কথা আগে আইনা মানব সৃষ্টির কথা পরে আনলেন, ওলামায়ে কেরামের হিকমত আর রহস্য বয়ান করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে ইঙ্গিত করতে চান যে কোরআন শিক্ষা ছাড়া একটা মানুষ সে জন্মগত মানুষ হতে পারে কিন্তু আল্লাহর কাছে সে প্রকৃত মানুষ হিসেবে পরিগণিত হতে পারে না। তাহলে প্রকৃত মানুষ হওয়ার জন্য আল্লাহ কোরআনের সাথে প্রত্যেকটা মানুষের ন্যূনতম হইতে হবে সম্পর্ক, ন্যূনতম কোরআন তার শিখতে হবে, পড়তে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক মধ্যে ইরশাদ করেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলমানের উপরে ইসলাম শিক্ষা করা এটা ফরজ আইন, ন্যূনতম মৌলিক ইসলাম শিক্ষা করা এটা প্রত্যেকটা মুসলমান পুরুষ নারী নির্বিশেষে প্রত্যেকের উপরে ফরজ আইন। তো ছেলে মেয়ে তারা ছোট, তাদের শিক্ষা কোনটা তাকে শিখতে হবে, শিখাইতে হবে, যাতে সে বুঝে না এটা দায়িত্ব কার উপরে, তার বাবা মার। তো প্রতিটা মুসলমানের যখন কোরআন এবং দ্বীন শিক্ষা করা ফরজ, তো প্রতিটা বাবা মার উপরে তার প্রতিটা সন্তানকে
এই পর্যায়ে কোরআন এবং দ্বীন শিক্ষা দেওয়ার ব্যবস্থাপনা করা এটা প্রতিটা বাবা মার উপর ফরজ কর্তব্য। আজকে আমরা অধিকাংশ বাবা মা এই ফরজ কর্তব্যের ব্যাপারে আমরা একেবারেই গাফেল, অবহেলার শিকার, গাফলতির মধ্যে আছি, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আছি। ইংলিশ মিডিয়াম, ওই 3 বছর বয়স থেকে ইংলিশ মিডিয়ামে পড়াইতেছে, বাবাও তার পিছনে সময় দেয়, মাও সময় দেয়, খালা দেয়, চাচা দেয়, কত জনের তার মধ্যে সময় দেয়, কিন্তু তাকে যে আল্লাহর নাম শিখাইতে হবে, আল্লাহর কালাম শিখাইতে হবে, তাকে সে একজন মুসলমান, তাকে ন্যূনতম ইসলাম শিক্ষা দিতে হবে, তাকে উযু গোসল নামাজ শিক্ষা দিতে হবে, তাকে পাক নামাজি শিক্ষা দিতে হবে, তাকে হালাল হারাম শিক্ষা দিতে হবে, জায়েজ না জায়েজ শিক্ষা দিতে হবে, পর্দা পুশিদা শিক্ষা দিতে হবে, হায়া লজ্জা শরম শিক্ষা দিতে হবে, অশ্লীলতা থেকে বেঁচে থাকা শিক্ষা দিতে হবে। এইগুলা সম্পর্কে গাফিল হয়ে গেছে মানুষ। অশ্লীলতা কোনটা আর কোনটা অশ্লীলতা না এটাও বুঝে না। এই জন্য আমাদের সমাজের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করা খুবই জরুরি। এই ক্ষেত্রে প্রধান কর্তব্য হলো উলামায়ে কেরাম, তারা ওয়ারিসে নবী, উম্মতের তত্ত্বাবধায়কতা। প্রত্যেকটা আলেমের এই ব্যাপারে জিম্মাদারি আছে, তারা সমাজের মুসলমানদেরকে সচেতন করবে এবং তাদের এই দ্বীনি প্রয়োজনীয়তা পূরণের জন্য যখন যেই পরিস্থিতি আসবে সেই পরিস্থিতিতে যেইভাবে ব্যবস্থাপনা করা যায় সেই ব্যবস্থাপনার জন্য তারা উদ্যোগী হবে। আর সাধারণ মুসলমানদের কর্তব্য হলো তাআওয়ানু, উলামায়ে কেরামকে কি করতে হবে? সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। উলামায়ে কেরাম উদ্যোগ নেবেন আর সাধারণ মুমিন মুসলমান সেই ব্যাপারে সহযোগিতা নিয়ে আগায় যাবে। তাই ইনশাআল্লাহ দেখা যাবে বক্তব্য ফজরের পর বন্ধ করছে, জোহরের পর চালু হয়েছে, জোহরের পর বন্ধ করছে, আসরের পর চালু হয়েছে, কোন সময় বন্ধ থাকবে না একেবারে। তো আলহামদুলিল্লাহ একটা লম্বা সময় মাঝখানে আমাদের গাফলতের মধ্যে গেছে। এক সময় ছিল আমাদের পূর্বসূরীরা, তারা গোটা দেশের মধ্যে প্রতিটা মসজিদকে নামাজের সময় মসজিদ আর সকালবেলা এটা বাচ্চাদের জন্য মাদ্রাসা মতো, এটা সারা বাংলাদেশে করে তুলেছে। এই পরিবেশটা এখন নাই, এখন বিকল্প পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমাদের কিছু উলামায়ে কেরাম উদ্যোগ নিয়েছেন আফতার স্কুল মাকতাব। আগে এক সময় ছিল যে মসজিদের পাকাতে বৈশাই, মাটিতে বৈশাই বাচ্চারা এই কোরআন শিখতো, আগ্রহের সাথে উৎসাহের সাথে শিখতো। কিন্তু এখন যখন সুন্দর সুন্দর পরিবেশে স্কুলে যায় পড়া অভ্যস্ত, ওই সকল বাচ্চা ওই মাটিতে আর পাকাতে বৈশা এখন আর পায়দার কোরআন শরীফ পড়তে তারা আগ্রহী। তাদের যেই পরিবেশে যেই রকমের পরিবেশে তারা আগ্রহী হয় সেই রকমের পরিবেশ তাদেরগুলো নিশ্চিত করতে হবে। তাকে কোরআন শিক্ষা থেকে তাকে বঞ্চিত রাখা যাবে, ব্যবস্থাপনা করতে হবে তার উপযোগী। আলহামদুলিল্লাহ সব কিছু দিকে উলামায়ে কেরাম চিন্তা ফিকির করে আফতার স্কুল মাকতাব নাম করে দেওয়া হয়েছে আধুনিক। মানুষ এখন আধুনিক নতুন নাম রাখে, দুনিয়ার যত ভালো নাম আছে সব শেষ। কারণ ওই থেকে আবিষ্কার করে নাম, ওটার কি অর্থ, ওটার কি কি কোনো খোঁজ খবর নেই, খালি নতুন চাকরা। তো যাই হোক, আগে শুধু মক্তব বললে এখন ওটা ওদের কাছে ভালো লাগবে না। এই জন্য উলামায়ে কেরাম যেভাবে ভালো লাগবে না ওইভাবে সামনে আসে আফতার স্কুল মাকতাব। এবং আফতার স্কুল মাকতাবের আলহামদুলিল্লাহ অত্যন্ত পরিকল্পিত, অত্যন্ত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে সুন্দর সিলেবাস করা হয়েছে। 1 ঘন্টার মধ্যে তাকে মৌলিক 5টা বিষয়, কোরআন শুধু কোরআন না, কোরআন এটা তো মূল, এর পাশাপাশি একজন মুসলমান হিসাবে তার 24টা ঘন্টা কাটানোর জন্য এবং আল্লাহ ওয়া রাসূলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ যে নির্দেশনাগুলি আছে এগুলা অনুযায়ী তার জীবন পরিচালনা করেন, যা যা প্রয়োজন পর্যায়ক্রমে তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থাপনা এই সিলেবাসের মধ্যে রাখা হয়েছে।
আলহামদুলিল্লাহ একদম শিশু শ্রেণী থেকে শিশুদের জন্য সিলেবাস আছে 1 2 3 4 5 এই 6 বছরের সিলেবাস আলহামদুলিল্লাহ বর্তমানে চলমান আছে। একটা বাচ্চা যদি 6 বছর 1 ঘন্টা করে আপনার স্কুল বাচ্চাদের সিলেবাসে পড়তে পারে, গার্জিয়ানরা যদি গুরুত্বের সাথে তাকে পড়াইতে পারে, তাহলে ইনশাআল্লাহ একজন মুসলমান হিসেবে তার জীবন পরিচালনার জন্য যে পরিমাণ ফরজে আইন ইসলাম শিক্ষা করা প্রয়োজন, কোরআন পরিশুদ্ধ পড়ার জন্য যতটুকু যোগ্যতা তার প্রয়োজন, এই 6 বছর গুরুত্বের সাথে 1 ঘন্টা করে যদি সে পড়ে, সেটা তার অর্জিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে যদি হাই স্কুল শেষ করা পর্যন্ত আরো 5 বছর সে পড়তে পারে, দেখা যাবে তার কোরআন সে 5-10 পারা মুখস্থ হয়ে গেছে। আর যদি সে আরো বেশি গুরুত্ব দেয়, ভালো জাহিদ হয়, প্রেমী হয়, তাহলে দেখা যাবে বাকি 5 বছরে সে কোরআন হাফেজ হয়ে গেছে। এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর ব্যবস্থাপনা সামনে আসার পরেও যদি আমরা গার্জিয়ানরা গাফেল থাকি, আল্লাহর কাছে জবাবদিহি করার কোনো সুযোগ থাকবে? আমি তো ছেলেকে স্কুল ইংলিশ মিডিয়ামে পড়াইতেছি, নামি দামি স্কুলে পড়াইয়া তাকে খুব বড় কিছু বানাইতেছি, মনে করতেছি তার বিশাল উপকার করে ফেললাম, সে আমার জন্য সবসময় কৃতজ্ঞ থাকবে। কিন্তু তাকে দ্বীন শিক্ষা দিলেন না, তো কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করা, আপনার জন্য ডবল শাস্তির আবেদন আল্লাহর কাছে করবে, ডবল শাস্তি। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য উলামায়ে কেরাম সময়ের প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ, এই ক্ষেত্রে আমাদেরও উলামায়ে কেরামের দুর্বলতা আছে, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সেই দুর্বলতা কাটিয়ে তোলার জন্য সারা দেশ থেকে আপনার স্কুল মাদ্রাসার কার্যক্রমকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বেশ কিছু উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে এই কাজটাকে আগানোর জন্য সচেষ্ট হয়েছি। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এটা ব্যাপকতা লাভ করতেছে। আমাদের পুরান ঢাকা, এমনিতে আলহামদুলিল্লাহ পুরান ঢাকা মুসলমানদের মধ্যে আলেম ওলামাদের প্রতি একটা মুহাব্বত, আজমত, শ্রদ্ধা এবং ইসলামের প্রতি তাদের বিশেষ আবেগ, আগ্রহ, এটা নতুন ঢাকা থেকে পুরান ঢাকার মুসলমানদের মধ্যে বেশি। আলহামদুলিল্লাহ এখানে আপনাদের বাইতুল নূর ইসলামিয়া মাদ্রাসা এই পরিসরে আপনাদের স্কুলগামী বাচ্চাদের জন্য ইসলাম এবং কোরআন শিক্ষা দেওয়ার সুন্দর ব্যবস্থাপনা আপনার স্কুল মাদ্রাসা, এটাকে আপনারা ব্যাপকভাবে সামনে আপনারা গঠন করবেন এবং এটা যেন পুরো এলাকার মধ্যে বিস্তৃতি লাভ করতে পারে, এটার প্রতি আপনারা বিশেষভাবে মনোযোগী হবেন, এটাকে আপনারা সহযোগিতা করবেন, নেক কাজে সহযোগিতা করবেন। এই আপনার সহযোগিতায় নেকির যত ব্যাপকতা লাভ করবেন, আপনি আপনার হায়াতে, আপনার মৃত্যুর পরে এই নেকির ফায়দা সওয়াব আপনি কবরে বসে বসে ইনশাআল্লাহ ভোগ করতে পারবেন। এই জন্য আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আপনার স্কুল মাদ্রাসার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এখন থেকে এখানে শুরু হচ্ছে। আপনারা গার্জিয়ান যারা আছেন, আপনারা আপনাদের এলাকার মধ্যে আপনাদের নিকটজন, আপনার বন্ধু বান্ধব, আপনার সহকর্মী, তাদের সকলের কাছে এই দাওয়াতটা পৌঁছানোর চেষ্টা করবেন যে এই বাইতুল নূর ইসলামিয়া মাদ্রাসায় এরকম মক্তব নাজরা হিফজের পাশাপাশি এখানে আমাদের স্কুলগামী বাচ্চাদেরও কোরআন এবং দ্বীন শিক্ষা দেওয়ার ব্যবস্থাপনা এবং সিলেবাস এবং সেই বিভাগ এখানে চালু করা হয়েছে। দিনে মাত্র 1 ঘন্টা আপনার সুবিধাজনক সময়, এখানে ব্যবস্থাপনা এরকম যে আপনার সুবিধাজনক সময় দিনে মাত্র 1 ঘন্টার জন্য আপনার সন্তানকে এখানে দিবেন। ইনশাআল্লাহ 5-6 বছরে তার কোরআনে পাক নাজরা সম্পন্ন হবে। আর মৌলিক ইসলামের তার মাসলা মাসাইল, তার উযু, গোসল, পাক না পাকি, নামাজ, রোজা, এগুলোর মাসলা মাসাইল সবকিছু সে শিখতে পারবে। এবং ইসলামী সামাজিক রীতিনীতি, আদব কায়দা, আজকাল তো সমাজ থেকে আদব কায়দা একেবারে উঠে গেছে, উঠবে না কেন? আমরা সবগুলো বাদ দিয়ে দিচ্ছি, কোথা থেকে আসবে? তো এই আদব কায়দা সবকিছু আলহামদুলিল্লাহ এই 5-6 বছরের এই 1 ঘন্টা করে পড়ার মধ্য দিয়ে একটা বাচ্চা এখান থেকে শিখবে। তো এটা আমাদের জন্য অত্যন্ত সুযোগ, অত্যন্ত গনিমতের বিষয়, অত্যন্ত কদর করা আমাদের কর্তব্য। আমরা এই বিষয়টা ভালোভাবে অনুধাবন করব। আমরা নিজেদের সন্তানদেরকে এখানে দিব, নিজের নিকটজন, নিজের বন্ধু বান্ধব, প্রতিবেশী, তাদেরকে তাদের সন্তানদের যারা স্কুল পড়ে তাদেরকে এখানে দেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করব।
আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার দ্বারা যারাই এই লাইনে আসবেন তারা পড়ে যত সওয়াব পাবেন, আমি বলার দ্বারা সেই পরিমাণ সওয়াবের ভাগীদার আমি হয়ে যাব ইনশাআল্লাহ। তো কি বলেন ইনশাআল্লাহ? আমরা সকলেই এই কাজটা সমাজের জন্য ব্যাপকতা লাভ করে এই জন্য আমরা ভূমিকা পালন করতে রাজি আছি ইনশাআল্লাহ। যারা আমরা গার্জিয়ান আছি, এলাকার বয়মুরব্বী গ্রাম আছি, এটা এলাকার বয়মুরব্বী গ্রামের দায়িত্ব। এলাকার যে যার যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, প্রভাব দিয়েছেন, তার উপরে কত বেশি দায়িত্ব। এই জন্য আমরা এই বিষয়ের প্রতি সচেষ্ট হব। আলহামদুলিল্লাহ, বাইতুল ইসলামিয়া মাদ্রাসা পরিচালক আমাদেরই ছাত্র মাওলানা আমির আহমদ, তার মধ্যে আলহামদুলিল্লাহ দরদ আছে, ফিকির আছে। আপনাদের সন্তানদেরকে কিভাবে ভালোভাবে মানুষ হিসেবে গড়ে তোলা যায়, আল্লাহর কোরআন তার দিলের মধ্যে ভালোভাবে কিভাবে ঢুকায় দেওয়া যায়, কোরআন বিধান তার জিন্দেগির মধ্যে কিভাবে বুঝে বসায় দেওয়া যায়, এগুলোর ফিকির নিয়ে কাজ করতেছে। আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ফায়দা আপনাদের হবে, গোটা এলাকার মধ্যে এর একটা ভালো প্রভাব ইনশাআল্লাহ এলাকার মধ্যে পড়বে। এলাকার ভবিষ্যৎ প্রজন্ম তারা ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল নেক কাজে আন্তরিকতার সাথে সামর্থ্যের আলোকে সহযোগী হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর এই বাইতুল নূর ইসলামিয়া মাদ্রাসা তাদের কার্যক্রম শুরু থেকে চলে আসছে এবং নতুন যে শাখা এখানে শুরু করা হচ্ছে, প্রত্যেকটার মধ্যে আল্লাহ তাআলা কামিয়াবি এবং সফলতা আল্লাহ তাআলা দান করেন। সকলকে কষ্ট করে সময় দেওয়ার জন্য আমি বিশেষভাবে মুবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।